বিয়ে করো আমার কাছে কিন্তু তাহলে মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা বোঝো না? এরকম ভালোবাসা আমার জীবনে অনেক এসেছে। তুমি যদি আমাকে না বিয়ে করো, এইভাবে তুমি যদি আমার জীবনটা নষ্ট করে দাও, তাহলে আমি আর বাঁচবো না। মা, ও মা, মা কি হয়েছে? মা আমার রিসেপশনের জন্য যে ডায়মন্ড জুয়েলারিগুলো নিয়েছিলে না, ওগুলো একটু দাও না, একটু পরে সাজবো। তুমি তো জানোই বউ সাজলে ভীষণ ভালো লাগে, একটু দাও না। মোহনা, ও মোহনা, হ্যাঁ মোহনা, এই বলছি মোহনা, ওই টায়রার যে ডায়মন্ড সেটটা কেনা হয়েছিল রিসেপশনে পড়বে বলে, ওটা একবার নিয়ে আয় দেখি। আমার মেয়ের খুব সাজ হয়েছে, যে বইয়ের মতো করে সাজবে, তাই তো? কেন রে, কদিন পরে তো সত্যিই বউ সাজবি, এত তারা কি সেটা? খুব বউ সাজার স্বাদ না? হ্যাঁ ড্যাডি, কেন, কি হলো? খুব সুন্দর সেজে লাল টুকটুকে বেনারসি পরে মেয়ে আমার ছাদনা তলায় বসতে চায়। ড্যাডি, তোমার হঠাৎ কি হলো? হলো কি তোমার? হ্যাঁ বাবা, কি হয়েছে আপনার? না, কিছু না। বাবার কর্তব্য মেয়ে যাতে সুখে থাকে সেটা দেখা, তাই না? হ্যাঁ। তেমনি স্বামীর কর্তব্য তার স্ত্রী যাতে সুখে থাকে সেটা দেখা। হ্যাঁ, বলি কি হলো তোমার? কি হলো হঠাৎ করে? কি হয়েছে কি? তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারো না স্যামি, তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। তুমি যদি আমাকে না বিয়ে করো, আমার কাছে কিন্তু তাহলে মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। কি হলো গো, বলো না, কি হয়েছে? কি হলো তোমার? দিদি, এই দিদি, আরে বাবা আমি উপরে কতক্ষণ ধরে ওয়েট করবো বলতো? চল। আর জুয়েলারি গুলো কোথায়? ও মামা, বলছি আমাকে একটা পেন্ডেন্ট কিনে দেবে, মানে আমি পরবো, আমাকে খুব সুন্দর লাগবে, বলো? হ্যাঁ হ্যাঁ, সব কিনে দেবো, সব দেবো। চ দেখি, চ উপরে, চ উপরে, চ। আয়। ওই মাকাল ফল, ওই আতাটাকে আমি আমার বাড়ির জামাই হতে দেব না। চাপ চাপ। হ্যাঁ স্যার, বলুন স্যার। আচ্ছা, তুমি কতদিন হলো চাকরি করছো? এই তো স্যার যৌবনটাই কাটিয়ে দিলাম এই বাড়িতে, বিয়েটাও হলো না। থাক থাক থাক, একটা টাকলা বিয়ে করে লাভ নেই। টাকলা বলবেন না, টাকলা বলবেন না, আপনি টাকলা বলছেন, চামচা বলছেন। এই 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 চুপ করে দাও, এই টক করে সমাধান করবে না। চলো, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বলুন? একটা ভালো ছেলে জোগাড় করতে পারবে? আমাকে ভালো ছেলে? কার জন্য? আমার মেয়ের জন্য। কি বলছেন স্যার? আপনার মেয়ে তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আবার ঠেলে দিয়ে করবেনটা কি? চুপ, একদম চুপ করে দেবে। ওই ঘরে আমি আমার মেয়ের বিয়ে দেবো। স্যার কি বলছেন কি স্যার? শোনো, বল। যা বলছি মন দিয়ে শোনো। আমার একটা ভদ্র ভালো ছেলে চাই, আপাদ মস্তক বাঙালি, বুঝলে? কি মস্তক স্যার? আপাদ মস্তক বাংলাটা তো ভালো করে জানো না? স্যার বাঙালি আর কজন ভালো করে বাংলাটা জানে? এখন তো বাঙালির ওই ইংরেজি বলাতেই আনন্দ, হিন্দি বলাতেই আনন্দ। চুপ 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 চুপ, আর বেশি উপদেশ দিতে হবে না, যা বলছি সেটা শোনো। বল। আমার একটা ছেলে চাই, ওই যে ম্যাট্রিকুলেশন না কি বলে জানো? ম্যাট্রিমোনিয়া? হ্যাঁ,
ওইসব থেকে খুঁজে বার কর। দেখ, একটা ভদ্র ভালো ছেলে, পণ্ডিত, ভদ্র, শান্ত, সৌম্য, সুন্দর, আর তার সব থেকে যেটা ভালো হবে, যেটা না হলে মানুষ মানুষ থাকে না, তার চরিত্র। কিন্তু কিন্তু স্যার কার জন্য? আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কি বলছেন কি স্যার? একই মানে মণ্ডপে দুটো বর? একই মণ্ডপে দুটো বর? স্যার আপনি না আমায় বড্ড অপমান করেন স্যার। কথা উঠতে বসতে কথা শোনান, উঠতে বসতে কথা শোনান। চুপ চুপ চুপ, এমন ভাবে কথা বলছো যেন বাড়ির বউ কথা বলছো। কি হয়েছে স্যার? বাবা বাড়ির বউ তো। চুপ চুপ চুপ, যা বলছি সেটা শোনো। স্যার কেন এসব করছেন স্যার? আমি স্যামির সাথে আর বিয়ে দেব না। স্যার কি বলছেন কি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, স্যামির সাথে আমি ওর বিয়ে দেব না। আমি তোমার মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিতে পারি না, কিছুতেই না। আপনি স্যার কি করতে চাইছেন বলুন তো? কি? আমি আমার মেয়েকে বাঁচাতে চাইছি। ওই যে ছেলেটা স্যামি, ওই ছেলেটার চরিত্র ভালো না। হ্যাঁ, ওই যে কি জানো একটা নায়িকা আছে না, কি জানো, রতি কুমারী তো? হ্যাঁ, না কুমারী টুমারি কিনা আমি জানি না, ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক আছে। কি বলছেন স্যার? হ্যাঁ, শোনো, আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা বোঝো না? এরকম ভালোবাসা আমার জীবনে অনেক এসেছে, বিয়েটা আমাকে করতেই হবে, বোঝার চেষ্টা করো। তুমি বোঝার চেষ্টা করো। এইভাবে তুমি যদি আমার জীবনটা নষ্ট করে দাও তাহলে আমি আর বাঁচবো না। আরে কি হলো, আটকে গেলে কেন? স্যার উত্তেজিত হলো না, আমার এই গিটকিরিতে আটকে যায় স্যার। গিটকিরিতে আটকে যায়? শোনো, আমার এই কাজটা করে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে, করে দেবো। আচ্ছা স্যার, এইসব কথা তো মাকে বলা যায় না? মা? আরে চুপ চুপ চুপ, অপদার্থ। আরে আমার মেয়ে যেভাবে জেদ ধরেছে, ওর চোখে ওই সমস্ত ভালোবাসার কি যেন বলে, ওসব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। ওর চোখ অন্ধ হয়ে গেছে, ওর চোখে ভালোবাসার ছানি পড়েছে। কি বলছেন স্যার? বুঝতে পারছি না। ভালোবাসার ছানি, ছানি মানে বোঝো? কিচ্ছু দেখতে পাচ্ছে না। এখন আমি যা বলবো শুনবেও না, বিশ্বাসও করতে পারবে না। আমার মেয়ের কোমরে একটা বাঁদরের হাল লাগানো আছে না, হঠাৎ করে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে ওই ছেলেটাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে, আর যা ডেকে আনবে সর্বনাশ আমার মেয়ের জীবনে। এই তুমি একটা ছেলে দেখো। ঠিক আছে স্যার। বিয়ের মণ্ডপে আমি প্রথম সেই লোক যে জামাইকে সরিয়ে নতুন জামাই নিয়ে আসবো। বাবা, বাবা কি হয়েছে বলো তো? না মানে তোমাকে তো এরকম অট্টহাস্যে হাসতে শুনিনি অনেকদিন। বুঝবি না, তুই বুঝবি না। বুঝবো না, বুঝে কাজ নেই। বলছি যে ওই ব্যান্ড পার্টি কিন্তু এসে গেছে। লালটু বলেছে আমাকে। বাহ, আর বলছি ওই কেটারিং এর লোকও আসছে। বলছি না তুমি খাওয়াবে তো সবাইকে এবারে নাকি? খাও না, কি বলছিস? আমি এবার প্রাণ ভরে সবাইকে খাওয়াবো, একটা জুয়েল জামাই। জুয়েল জামাই? এটা কি বলছে? জামাই নাকি জুয়েল? মানেটা কি? জুয়েল মা? মা, কি হয়েছে কি? আরে বাবা কি বলছেন? কি বলছে? বাবা বলছে জুয়েল জামাই। কি? আরে বাবা বলছে জামাই নাকি জুয়েল। আরেকবার কি বলেছে? তোর বাবা বলছে জুয়েল জামাই। গঙ্গারাম, গঙ্গারাম, গঙ্গারাম।